বাংলাদেশে এক নামক ছোট্ট যে ভূখণ্ডটি রয়েছে, এখানে কিন্তু আসলে চোরের অভাব নাই। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এবং সচেতন থাকবেন। দেখুন, এখন বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কম বেশি কোনো না কোনো ভাবে একটা পানির ট্যাঙ্কি রয়েছে, অর্থাৎ একটা সাপ্লাই পানি রয়েছে। আপনারা গভীর রাতে যখন ঘুমিয়ে পড়েন, তখন কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি আপনার এই অচেতনতার সুযোগে ওরা সদ্ব্যবহার করে। ঠিক যেমন আপনার বাড়ির পানির ট্যাঙ্কি রয়েছে, কোনো দুষ্কৃতিকারী দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছে যে আপনার বাড়ির মালামাল কিভাবে লুট করা যায়, এই পায়তারা করতেছে। এমন তো অবস্থায় আপনার ট্যাঙ্কি এমন অবস্থায় আছে যেটা আসলে কোনোভাবেই সেফটি নয়। কোনোভাবেই এই ট্যাঙ্কির উপরে উঠে নেশাজাতক বা চেতনানাশক কোনো ওষুধ মিশিয়ে দিয়ে চলে আসলো, তারা পায়তারা করতেছে বা এমন ভাবে ঘাপটি মেরে কোথাও বসে রয়েছে, বা আপনার বাড়ির আশেপাশের কোনো কিছু শেল্টার নিয়ে তারা আপনার লক্ষ্য করতেছে যে আপনি কি করতেছেন। আর এই পানি আপনি রাতে ব্যবহার করলেন, আপনি খাইলেন, আপনার পরিবারের লোকজন খেলো, খাওয়ার পরে আপনারা অচেতন অবস্থায় পড়ে গেলেন বা এমন বেশি ঘুমে আসক্ত হয়ে গেলেন যে আপনাদের ঘুম ভাঙানোর কোনো সুযোগ নাই। ঠিক সেই সময় এই দুষ্কৃতিকারী বা এই ধরনের মানুষরা আপনার বাড়ির ভিতরে গ্রিল কেটে হোক, দরজা ভেঙে হোক, যে কোনো অসৎ উপায় অবলম্বন করে হোক আপনার বাড়ির ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে দরজা জানলা ভেঙে আপনার মালামাল যা আছে সবকিছু লুট করে নিয়ে চলে গেল। সাবধান থাকবেন, রাতের বেলা ট্যাঙ্কির পানি ব্যবহার করবেন না, ট্যাঙ্কির পানি খাবেন না, এটা মাথায় রাখবেন। যে কোনো ভাবে হতে পারে দুর্ঘটনা। এই ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতন থাকুন, সাবধান থাকুন। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি।